এবার তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার কোচবিহারে। ধৃত রঞ্জিত দাসের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি 7mm পিস্তল ও 4 রাউন্ড তাজা গুলি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তাকে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো এবং এর সঙ্গে আরো কেউ জড়িত কিনা ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এইবার যে তৃণমূল নেতা গ্রেপ্তার, 7mm পিস্তল তার সাথে গুলি উদ্ধার, ঠিক কি ঘটেছে? একেবারে সৈকত, দেখো তোমাকে জানাবো, রাজ্যে পালা বদলের পরেই কিন্তু নতুন সরকার ক্ষমতা আসতেই কিন্তু পুলিশ একেবারে তৎপরতা দেখাচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে কলকাতায় একের পর এক কিন্তু তৃণমূল নেতা মন্ত্রীদের কিন্তু গ্রেফতারের একটা পরোয়ানি দেখা যাচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারে যে সাহেবগঞ্জ থানা রয়েছে, সেই সাহেবগঞ্জ থানার পুলিশ কিন্তু রীতিমতো গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কৃষ্ণ দাস নামে কিন্তু এই রঞ্জিত রঞ্জিত দাস নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং যার কাছ থেকে ইতিমধ্যেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। তবে এখনো পর্যন্ত পুলিশ যেমনটা জানিয়েছে যে আজ কোচবিহার জেলা আদালতে তাকে তোলা হবে এবং ঠিক কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং ঠিক কি কারণে তার কাছে এই আগ্নেয়াস্ত্র, একজন তৃণমূলের তিনি পঞ্চায়েত সদস্য, তার কাছে এই অস্ত্র কোথা থেকে এলো, আগামীতে কি তার পরিকল্পনা ছিল, সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ যেমনটা জানিয়েছে জেলা আদালতে তোলার পরে তাকে কিন্তু রীতিমতো রিমান্ডে নেওয়ার একটা কথা রয়েছে। ধন্যবাদ সানি। তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার কোচবিহারে। ধৃত রঞ্জিত দাসের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল এবং 4 রাউন্ড তাজা গুলি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তাকে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে।